বিচার বিভাগের উপরে আমরা কিভাবে বিচার বিভাগের উপরে আমরা কিভাবে ভরসা করবো? বিচার কেন দিব না? কেন দিব? এর থেকে ভালো আমরা বিচার করে দেই শেষ। আমরা কি বিচার বিভাগ আদালতে বললাম জাস্ট আইনশৃঙ্খলা গণধোলাই মারা গেছে। শোন, এমন একটা আজকে মাইরা ঝুলাই দেয় এই সেক্টরের আগামী 6 মাস কোনো চুরি হইব না। ঝুলাই দিলে এটা দায় আপনি কি নেবে? আপনার মাঝে গণধোলাই মারা গেছে এখন ও আমার এখন আমরা শুনেন গণধোলাই মারা গেলে এখন আমারে নিয়ে আমার ঠিক মতন বিচার করতে পারবেন, কিন্তু তার 180 দিন সময় লাগবে। তার বিরুদ্ধে যতগুলো মামলা করতে চান আমরা মামলা নিতে পারবো, তাকে আমরা কোর্টে চালান করতে পারবো। কোর্ট তাকে কি বিচার করবে এটা কোর্ট করবে, এটা আমাদের আমরা করতে পারি না। এই জন্য তো আপনাদের হাতে দিতে ইচ্ছুক না। এই জন্য তো আপনাদের আমরা জিজ্ঞেস করেন এনে যে লোক আছে আপনার যদি মেজরিটি পার্সেন্টের পান তাহলে আপনাদের হাতে দিব নাকি এই জায়গায় ঝুলাই দিব? যদি বলে আপনাদের হাতে দিব তাহলে আপনাদের হাতে দিয়ে দিব, আর যদি বলে ঝুলাই দেওয়ার জন্য তাহলে ঝুলাই দিব। আপনি ভোট নেন মেজরিটি পার্সেন্টের, ঝুলাই দিচ্ছেন তাদের নাম ঠিক নাম ঠিকানা দিব কিসের জন্য? নাম ঠিকানা দিব কিসের জন্য? আপনি তো ওর খবরই জানেন না ও কি করছে, ওটা না জেনে তো আপনি সাফাই করতে মামলা করতে চাইলে তার বিরুদ্ধে আমরা 100 মামলা নেব। 100 মামলা কি হয়? শেখ হাসিনার নামে 1400 মামলা হয়েছে, কি হয়েছে ভাই? এইটা তো কোর্ট জানে কি হয়েছে। শেখ হাসিনার নামে 1400 মামলা হয়েছে। প্লিজ আমার কথা শুনেন, আপনারা নিজের হাতে আইন তুলে নিয়েন না, ওকে আমাদের হাতে দিয়ে দেন। আপনারা কে কে মামলা করতে চান সবাই তারেক জিয়ার নামে 1400 মামলা ছিল, কালকে সব মামলা খালাস হয়ে গেছে। শেখ হাসিনা আগামী 10 বছর পরে 1400 মামলা সব খালাস হয়ে যাবে। তার মামলা খালাস হতে 3 দিন লাগবে। তার লগিং আছে। আগে চুরি করে তো যুবলীগের ছাত্রলীগের পোলাপান, এখন করাবে যুব দল আর ছাত্র দলের পোলাপান, যেটা বাস্তব বুঝছেন। আগে চুরি করে তো যুবলীগের ছাত্রলীগের পোলাপানের সিন্ডিকেটে তারা চুরি করতো, ওদের মদত তারা চুরি করতো। এখন খালি লীগের জায়গায় দল দাঁড়াইছে। এইগুলাই বলছি ভাই, এইগুলাই বলছি আমি বলছি। এখন যদি আমাদের ছাত্রলীগের ছাত্রদল মাইরা লাগ যেটা রিয়েল কথা, ওইটা আমরা আপনারা যদি আসেন আমাদের কাছে বিচার পাই না। এখন বিচার তো আমরা করি না। আমার এই যে আপনি নিয়ে যাবেন, আমার এই যে ল্যাপটপ নিছে, মোবাইল নিছে, আমার ওই ল্যাপটপ মোবাইল পাবো কোথায়? তার বিরুদ্ধে মামলা করবেন আপনি? মামলা করলে কি আমি ল্যাপটপ আর মোবাইল পাবো? তার শাস্তি হবে।